অভয় বাণীর অভয় টানি ঘুচায়েছ মৃত্যু ভয়, তোমার প্রতি শিষ্য আজি তোমায় কৃপায় মৃত্যুঞ্জয়। গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী, শান্তচিত্ত হবে শুনে এ জগতের সকল প্রাণী। তোমার অভয় বাণী প্রদানিবে চিরদিন, নিরাশার আশার দোতনা, শুনি সে মাভৈ ধ্বনি লভিবে ভকত বৃন্দ, পরা শান্তি পরম সান্ত্বনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের বাণী। ছিদ্র অনুসন্ধানই সর্বদা কর্তব্য, পরছিদ্র অনুসন্ধান করা কর্তব্য নহে। আপনাকে নির্দোষ বা ছিদ্রশূন্য করিতে পারিলে আপনার কল্যাণ বা জগতের কল্যাণ বৃদ্ধি করা হয়। মনুষ্যেরা নিজ দোষ সংখ্যা হ্রাস করিতে চেষ্টা না করিয়া অপরের দোষ দর্শনে আপনাকে শ্রেষ্ঠত্ব অনুভব করে। মনুষ্যেরা যদি একবার ভাবে যে আত্মদোষ সংশোধন বা আত্মনিগ্রহ কত দুঃসাধ্য, তা হইলে তাহারা পরছিদ্র আন্দোলনে না করিয়া বরং তাহা গোপন করিবার চেষ্টা করে। শ্রী শ্রী ঠাকুর। বিনা কর্মে কিছুই হবে না। জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনটেকে সহায় করে ব্রহ্ম সাক্ষাৎকার, আত্মজ্ঞান বা ভগবৎ লাভ হয়। যেমন পাখি তার দুটি পক্ষ ও একগুচ্ছ সাহায্যে উপরে উঠতে পারে, সেই রকম জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনটের সহায়ে জীব ঊর্ধ্বগামী হয়। পাখিরা যেমন ওই তিনটির মধ্যে কোনো একটি অভাব হলে সে আর উঠতে পারে না, তেমনি এই তিনটির যে কোনো একটিকে বাদ দিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর। আমার ইচ্ছাকে জীবনে রূপ দেওয়াই যাহাদের একমাত্র লক্ষ্য, তাহারা কেন সঙ্গবদ্ধ হইতে পারিবে না? তোমরা সঙ্গবদ্ধ হও, ইহাই আমার একটা ইচ্ছা। সুতরাং এই ইচ্ছাকে রূপ দিতে হইলে তোমাদিগকে অবশ্যই সঙ্গবদ্ধ হইতে হইবে। সমর্পণ মন্ত্রে দীক্ষিত শিষ্যের কর্তব্য হইল গুরুর ইচ্ছাকে নিজ জীবনে অবাধে লীলায়িত হইতে দেওয়া। শিষ্য হওয়ার অর্থ হইল নিজের ব্যক্তিগত ইচ্ছাকে বলি দেওয়া। তোমাদের ইচ্ছা যখন অস্তমিত হইবে, আমার ইচ্ছা তখনই তোমাদের মাঝে ফুটিয়া উঠিবে। একের বিলায়ে অপরের বিকাশ সম্ভাবনা। শ্রী শ্রী ঠাকুর। সংসার হিংসাদেশের স্থান, তাহার মধ্যে থাকিয়া নিজেকে সামলাইয়া চলাই সংসারের পরীক্ষা। সংসারে থাকিয়া উহার ভয় করিলে চলিবে কেন? বরং সংসারের সর্বপ্রকার ঘাত প্রতিঘাত আপনাকে অবিচল রাখিয়া বীরত্ব। বীরাচারী না হইলে সংসার করা কাপুরুষের কর্ম নহে। এসব জানিয়া শুনিয়া সংসারে প্রবেশ আর্য রীতি। এখন অশিক্ষায় সংসার নরকে পরিণত হইয়াছে। ভগবানে নির্ভর করিয়া চলিতে পারিলে তিনিই সব দিক সামলাইয়া পরিচালনা করিবেন। কোনো অবস্থায় নির্ভরতা ও নাম জপ ভুলিও না। শ্রী শ্রী ঠাকুর। তোমরা ভাবপ্রবণ, সেই জন্যই বলি, কর্ম করে তোমাদের স্নায়ুগুলোকে একটু শক্ত করো, দৃঢ় করো। ভাবকে আত্মগত করে নিতে পারলে তাই সুনিয়ন্ত্রিত শক্তিরূপে পরিণত হয়, আর ভাবকে আত্মগত করতে না পারলে তা শুধু নিছক ভাবুকতা রূপে মানুষকে আরো উচ্ছৃঙ্খল করে তোলে। ভাব পেলে মানুষ আত্মস্থ হয়, আর ভাবুকতায় মানুষ আত্মকেন্দ্র থেকে বিচ্যুত হয়। শুধু উপদেশ হিসাবে আমি তোমাদের এ কথাগুলো বলছি না, এ আমার উপলব্ধির কথা, অভিজ্ঞতার কথা। কাজেই আমার দৃঢ় বিশ্বাস এ কথাগুলো সকলের প্রাণকেই স্পর্শ করবে। আমাকে অবলম্বন করেই মঠ আশ্রমের প্রতি তোমাদের ভালোবাসা। আমি আছি বলেই মঠ আশ্রম তোমাদের কাছে এত প্রিয়। যেদিন আমার অস্তিত্বে তোমাদের অবিশ্বাসী হয়ে উঠবে, মঠ প্রীতি সেদিন হতে তিরোহিত হবে। আমি আছি এই বিশ্বাস যাদের প্রাণে সুদৃঢ়, তাদের নিকট মঠ আশ্রম চির আদরের সামগ্রী হয়ে থাকবে। শ্রী শ্রী ঠাকুর। সৃষ্ট পদার্থ মাত্রই অপূর্ণ, কেননা পুণ্যের অংশ। সুতরাং অপূর্ণ বস্তু লাভ করিয়া অভাব মিটিবে না, কাহারও মেটে নাই, মিটিবার সম্ভাবনাও নাই। মোঘল বাদশাহগণ মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও
অভাব মিটাইতে পারে নাই। বিষ্ণুত্ব, শিবত্ব সৃষ্ট, সুতরাং তাহাও লাভ করিলেও পূর্ণ শান্তির অধিকারী হওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর। তুমি ব্রহ্মস্বরূপ, ব্রহ্মময়ীর সন্তান, আনন্দ স্বরূপত্ব তোমার স্বভাব। তোমার দুঃখ কষ্ট হইবে কেন? উহাই তো ভুল। তুমি যে নিজেই আনন্দের উৎস, আত্মার বিকাশ করো, জানিতে পারিবে জগতের সকল আনন্দ সেই উৎস হইতে উৎসারিত। জগতের সমস্ত সুখ তখন হেয় হইয়া উঠি যাইবে। ইন্দ্রত্ব তোমার নিকট তুচ্ছ হইবে, বাসনা কামনা নিবৃত্ত হইবে। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু। আমার ইচ্ছা বাহিরে আমি যতদূর প্রকাশ করিয়াছি, আমার অবর্তমানে তাহাই হইবে তোমাদের ধ্যানের অবলম্বন। আমার স্থূল দেহকে ভুলিলেই আমাকে ভুলা হইবে না। আমার ইচ্ছাকে যেদিন তোমরা ভুলিয়া যাইবে, সেই দিন বুঝিব আমাকে তোমরা প্রকৃতই ভুলিয়াছ। আমার ইচ্ছা তোমাদের অন্তরে যতদিন পর্যন্ত উদ্দীপ্ত থাকিবে, আমিও তোমাদের অন্তরে ততদিন জাগ্রত প্রত্যক্ষরূপে অধিষ্ঠিত থাকিব। চিত্ত বিশুদ্ধ হইলে বুঝিতে পারিবে, আমি তোমাদের মাঝে ইচ্ছারূপে সততই বর্তমান। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খাঁটি প্রেম বা ভালোবাসা পাওয়া বহু সৌভাগ্যের কথা। আমি এই ভালোবাসার কথাই প্রচার করতে চাই। আমার শিষ্য ভক্তদের মাঝে সাধন ভজন করে কেউ কিছুই পায়নি, যা কিছু পেয়েছে বা পাচ্ছে আমাকে ভালোবেসে। সুতরাং ভালোবাসাই আসল। এই ভালোবাসা প্রত্যেকের মাঝেই আছে। প্রত্যেকেই ভালোবাসতে চায়, ভালোবাসা পেতেও চায়, কিন্তু প্রকৃত ভালোবাসা লাভ কচ্ছিৎ কারোর ভাগ্যে ঘটে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।